হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা ডেজার্ট রেসিপি নিয়ে, আম আর ডাবের। এটা খেতে দুর্দান্ত আর এই গরমে একদম কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি। এটা তৈরি করতে আমার একটা ডাব লাগবে আর ডাবটা অবশ্যই আঁশযুক্ত হতে হবে, ভিতরে যেন আঁশ থাকে। আমি প্রথমে ডাবটাকে একটু কেটে নিলাম মাঝখান দিয়ে, এখন ডাবের পানিটা বের করে নিচ্ছি। ডাবের পানিটাকে প্রথমে আমাকে ছেঁকে নিতে হবে, এই জন্য একটা স্ট্রাইনার বসিয়ে দিলাম। ছেঁকে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আর এখানে ব্যবহার করব আগার আগার পাউডার 1 চামচ নিয়ে নিয়েছি। এই আগার আগার পাউডারটা সরাসরি ডাবের পানিতে দেওয়া যাবে না, এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি একটা জেলির মতো তৈরি করে নিলাম, এখন এটা সম্পূর্ণ দিয়ে দিব। চুলাটা এই পর্যায়ে অন করে দিব। দিয়ে এখন আমাকে নেড়ে যেতে হবে যতক্ষণ বলক না আসে। বলক চলে এসেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। এখানে অ্যাড করব 2 চামচ চিয়া সিড। এটা আপনার ইচ্ছা হলে দিতেও পারেন, নাহলে স্কিপও করতে পারেন। তারপর আমি একটা কাঁচের ট্রে নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি ঢেলে দিব এটা জমানোর জন্য। আর এই যে একটা ডাব যে নিয়ে এসেছি, এটাতে বেশ আঁশযুক্ত, এই ধরনের ডাবটা কিনতে হবে। আমি এখন ভিতরের শাঁসটা তুলে নিচ্ছি। আর এই ডেজার্টটা খেতে ভালো লাগে এই কারণে, এই শাঁসটা দিয়ে আর আম দিয়ে একটা পেস্ট তৈরি করব। এই তো আমি সবগুলো করে নিয়েছি। এখন আমার এখান থেকে অর্ধেকটা আমি কালোগুলি উঠিয়ে নিয়ে ছোট ছোট পিস করে নেব, ছোট ছোট টুকরা। আর এটা আমি ওই ডাবের জেলির মধ্যে দিয়ে দেব। এই তো আমার হয়ে গেছে, আমি জেলির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব, ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এর মধ্যে এটা ডাবের জেলি তৈরি হয়ে যাবে। এরপরে আমার আম লাগবে, আমগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নেব। আর কিভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন। এইভাবে আমি দুটো আম কেটে নিয়েছি। এখন আমার যেটা খুব দরকার, যেটার জন্য এত স্বাদ হয়, এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আর অর্ধেক নারকেলের আঁশগুলো নিয়ে নিয়েছি। এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, একটা বোলে ঢেলে দিলাম। এখানে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রেখেছি সাবুদানা, সাবুদানা দিয়ে দিব। আর ছোট করে আম টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন দিচ্ছি কনডেন্স মিল্ক, এটা দিতে হবে, নাহলে স্বাদটা কিন্তু ভালো আসবে না। আর কনডেন্স মিল্কটা আপনাদের স্বাদ মতো দিবেন, মিষ্টি যতটুকু লাগবে। আর ঘন করে দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। আর এই যে জেলিটা, জেলিটা দেখেন কি সুন্দর হয়েছে, ডাবের জেলিটা। এটাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিলে হয়ে যাবে আমার এই কলিজা ঠান্ডা করার মতো ডেজার্টটা। আর এটা খেতে গেলে ডাবের পুডিংটা যখন দাঁতে পড়বে, ওয়াও এত স্বাদ লাগবে। আর এইভাবে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি। আশা করছি সবাইকে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।